أنفسكم عزيز من أنفسكم عزيز عليه ما عنتم حريص ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے، میرے آقا کا روضہ مدینے میں ہے. میں مدینے کی جانب نہ کیسے کچھوں میں مدینے کی جانب میں ہے کہ عرش اعظم سے جس کی بڑی شان ہے کہ روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے کہ عرش اعظم سے جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی مہینے میں ہے. اور جڑ سکے سبحان اللہ کہ ایسا محلہ مدینے میں ہے، میرے الفت مدینے سے مجھے موت کا کوئی خطرہ نہ ہو کہ موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو، موت کیا زندگی مجھ سے کہیں اب تیرا مرنا جینا مدینے میں ہے. আর জোর সকে সুবহানাল্লাহ। শায়ের কতই না সুন্দরভাবে বলেন, फिर मुझे मौत का कोई खतरा न हो, मत क्या जिंदगी की भी परवाह न हो, मत न जीना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाह पाक अज़्ज़ा व जल আমাদের সকলকে বারবার মদিনাতুল মুনাওয়ারার হাজির নসিব করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন کرام, কোরআনুল কারীম থেকে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, সামনে রবিউল আউয়াল শরীফের মহিমান্বিত মাস। ঈমান এগুলোর গুরুত্ব তাৎপর্য আলোকপাত করবার জন্য আমি কালামে মজিদের সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি। আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের থেকেই এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট দুঃসহ, যার নিকট তোমাদের কষ্ট তিনি কষ্টান্বিত হন, ব্যতীত হন। অর্থাৎ যিনি তোমাদের কষ্টে ব্যতীত হন। এরপরে আল্লাহ বলছেন যে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের প্রতি দয়ালু এবং করুণাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা এই আয়াতের মধ্যে ঈমানদারদের একটি মেসেজ দিয়েছেন যে হে আমার ঈমানদারেরা, আমার পক্ষ থেকে একজন রাসূল এসেছেন, যেটা তোমরা ঈমানদার যারা তোমাদের কষ্টে তিনি ব্যতীত হন, সুবহানাল্লাহ, এবং তোমাদের প্রতি তিনি খুবই দয়ালু এবং করুণাময়। এমন একজন রাসূল, করুণাময় রাসূল, দয়া